নমস্কার বন্ধুরা, দ্য ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের জন্য থাকছে খুবই জনপ্রিয় দই ইলিশের রেসিপি। দই ইলিশ বানানোর সময় অনেক সময় দেখা যায় দই ফেটে যায়, তবে আমি যে পদ্ধতিতে রান্না দেখাবো সেইভাবে বানালে দই কিন্তু ফাটবে না। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপি শুরু করি। এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি, আনুমানিক ওজন 500 গ্রাম। সামান্য নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে 200 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি ঘরে পাতা টক দই ব্যবহার করছি। দই ইলিশের স্বাদ বাড়ানোর জন্য এখানে নিয়েছি 3 চা চামচ পোস্ত, 5 চা চামচ নিয়েছি সর্ষে। আমি কালো সর্ষের পরিমাণে বেশি আর সাদা সর্ষের পরিমাণে কম নিয়েছি। আপনারা চাইলে শুধু সাদা সর্ষে দিয়েও রান্নাটা করতে পারেন, তবে কালো সর্ষেতে কিন্তু স্বাদটা একটু বেশি ভালো হয়। লাগবে পরিমাণ মতো নুন, আর স্বাদটা ব্যালেন্স করার জন্য লাগবে সামান্য একটু চিনি, আর লাগবে কয়েকটা কাঁচা লঙ্কা। প্রথমেই পোস্ত আর সর্ষে শুকনো অবস্থায় মিক্সিতে গুঁড়ো করে নেব। শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলে কিন্তু খুব ভালো মিহি হয়। আমার আগের রেসিপিতেও আপনাদেরকে বলেছি। দেখুন কতটা সুন্দর মিহি হয়ে গেছে। এবার এতে সামান্য জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। এবার একটা বোলে প্রথমে টক দই, বেটে রাখা মশলা, আর মশলা ধোয়া জল দিয়ে দেবো আন্দাজ 1 কাপ মতো। এতে দিচ্ছি 1 চা চামচ নুন আর হাফ চা চামচ চিনি, আর 1 চা চামচ দিচ্ছি সর্ষের তেল। একটা হুইস্কির সাহায্যে খুব ভালো করে সমস্ত উপকরণকে মিশিয়ে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে 3 টেবিল চামচের মতো তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে মাছের পিসগুলো একদম হালকা করে ভেজে নিতে হবে 2 পিঠ। এই রান্নাটা কাঁচা মাছ দিয়েও করা যায়, সেটাও খুব ভালোই খেতে হয়। মাছগুলো ভাজা হলে একটা প্লেটে তুলে রাখবো। এইবার এই তেলেতেই তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেবো। সামান্য একটু জল দেব। ভালো করে মিশিয়ে নিয়ে একটা ফুট আসা অবধি অপেক্ষা করব।
চলে এলে মাছগুলো দিয়ে দিতে হবে। এবার ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না হতে দেব। 2-3 মিনিট পর গ্যাস বন্ধ করে সার্ভিং বলে ঢেলে নেব। এবার উপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দিলেই তৈরি দারুণ স্বাদের দই ইলিশ। আজকের রেসিপি সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরবর্তী রেসিপির সাথে আবার চলে আসবো আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।